নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালের ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন কাটতে চলেছে জেনে নিই। এই ফেব্রুয়ারি মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, সব কিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওতে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে প্রথমে জেনে নেব। দেখুন বন্ধুরা, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে সেটা কিন্তু বলবো না। এই মাসে কিন্তু মিথুন রাশি জাতক বা জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে অনেক সমস্যায় আপনাদের পড়তে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে অনেকটাই ভুগতে হবে মিথুন রাশি জাতক বা জাতিকাদের এই মাসে। তাই বলবো, যদি খুব একটা খারাপ হয় শরীর স্বাস্থ্য তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে। এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি গেলেও, খুব একটা ভালো না গেলেও, আপনাদের মন মানসিকতা যে খুব একটা খারাপ যাবে সেটা কিন্তু বলবো না। এই মাসে আপনাদের মন মানসিকতা কিন্তু যথেষ্টই ভালো থাকছে। মন মানসিকতার যথেষ্টই শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে আপনারা যে কাজই করতে যাবেন কাজের মধ্যে যেমন এনার্জি পাবেন, কাজের মধ্যে উদ্যমতা লক্ষ্য করা যাবে, কাজের মধ্যে একটা উৎসাহ কাজ করবে। আপনারা কোনো কাজ করতে গিয়ে কিন্তু আনন্দ উপভোগ করবেন এই মাসে। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেক আটকে থাকা কাজও কিন্তু আপনারা কমপ্লিট করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসে। কিন্তু বন্ধুরা, এই মাসে আপনাদের চেষ্টা থাকতে হবে। শুধু এই মাস না, পুরো বছরটাতেই চেষ্টা থাকতে হবে, কর্ম করে যেতে হবে। যেহেতু এটা শনির বছর 2024 সাল, সেহেতু আপনাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে বন্ধুরা। যদি সেইভাবে পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এই মাসে আপনারা অবশ্যই শুভ ফল আনতে পারবেন। আপনারা কোনো কাজ করতে গিয়ে কিন্তু সাফল্য আনতে পারবেন এই মাসে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে এই মাসে। যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের কিন্তু চাকুরি ক্ষেত্রে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যায়। চাকুরি ক্ষেত্রেও পদোন্নতি লক্ষ্য করা যায় মিথুন রাশির জাতক বা জাতিকাদের। কিন্তু বন্ধুরা, অফিসের বসের সাথে কিন্তু খুব একটা সম্পর্ক ভালো যাবে এই মাসে সেটা বলবো না। তাই বসের সাথে খুব ভেবেচিন্তে আপনারা কিন্তু কথাবার্তা বলবেন এই মাসে। কিন্তু সহপাঠীদের সাথে এই মাসে আপনাদের সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই থাকছে, তেমন কোনো সমস্যা নেই সহপাঠীদের সাথে। কিন্তু বসের সাথে কিছুটা সমস্যা থাকবে, তাই একটু বুঝে শুনে বসের সাথে এই মাসে কথাবার্তা বলবেন। এই মাসে মিথুন রাশি জাতক বা জাতিকাদের আর্থিক ক্ষেত্র কেমন থাকছে। আর্থিক ক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে এই মাসে। অনেক আটকে থাকা অর্থ কিন্তু আপনারা এই মাসে পাবেন মিথুন রাশি জাতক বা জাতিকারা। হঠাৎ যেমন অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। অনেক দিন ধরে আপনারই টাকা কিন্তু আপনি পাচ্ছেন না, এমন হয়ে আসছে। আপনারা কিন্তু ওই টাকাও এই মাসে পেতে চলেছেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যথেষ্টই ভালো থাকছে। আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন এই মাসে। যেমন অর্থ আসবে আপনাদের কিন্তু অর্থ ব্যয়ও হবে এই মাসে। কিছুটা হলেও কিন্তু অর্থ সঞ্চয়ও করতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা এই মাসে। এই মাসে পারিবারিক ক্ষেত্রে যথেষ্টই শুভ লক্ষ্য করা যায় আপনাদের। পারিবারিক ক্ষেত্রে অনেক দিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। কিন্তু এই মাসে পারিবারিক ক্ষেত্রে অনেকটাই সমস্যা মিটে যাবার সম্ভাবনা আছে। আপনারা লক্ষ্য করবেন, পরিবারে অনেক দিন ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে আপনাদের। আপনারা কিন্তু ওই সমস্যাগুলি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই মাসে। এই মাসে কথা বলতে গেলে বলা যায় পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনের সমাগম ঘটবে এই মাসে।
এই মাসে মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা ভ্রমণে যেতে চাইছেন, আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে, আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন। যারা তীর্থে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ, আপনাদের কিন্তু তীর্থে যাওয়ার সম্ভাবনা আছে এই মাসে। কিন্তু বন্ধুরা, আপনাদের বলবো এই মাসে আপনারা একটু বুঝে শুনে চলাফেরা করবেন, কারণ এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কোনো ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাই খুব বুঝে শুনে চলাফেরা করবেন এই মাসে। আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এই মাসে। আমি প্রতিদিনই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করার জন্য বলে থাকি বন্ধুরা। যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র যথেষ্টই ভালো লক্ষ্য করা যায়। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি চাকুরির চেষ্টা করছেন বা যে কোনো ধরনের কর্মের চেষ্টা করছেন, যারা কর্ম হারিয়েছেন তাদেরও বলবো বন্ধুরা, এই মাসে কিন্তু কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে। অনেক সুযোগ আসবে এই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকাদের হাতে। আপনারা যদি সুযোগকে কাজে লাগাতে পারেন এই মাসে কিন্তু কর্মপ্রাপ্তি হবার যথেষ্টই সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে সবার সাথে সম্পর্ক কেমন থাকবে? এই মাসে মায়ের সাথে বলুন, বাবার সাথে বলুন, সবার সাথে কিন্তু সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে। ভাই বোন বলুন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকছে বন্ধুরা। কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিছুটা হলেও সমস্যায় পড়তে হবে এই ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির শেষের দিকে ওই সমস্যাগুলি আসতে পারে বন্ধুরা। মায়ের শরীর স্বাস্থ্যের হঠাৎ অবনতি হবার একটা সম্ভাবনা থাকছে। তাই বলবো মায়ের শরীর স্বাস্থ্যের দিকে মিথুন রাশির জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন ফেব্রুয়ারির শেষের দিকে। আমি আগেই বলেছি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই মাসে অর্থভাগ্য যথেষ্টই ভালো, আর্থিক ক্ষেত্রে যথেষ্টই উন্নতি করতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। এই মাসে প্রেমের সম্পর্ক কেমন থাকছে? প্রেমের সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের। প্রেমের সম্পর্কের মধ্যে তেমন কোনো সমস্যা আসবে না এই মাসে, যথেষ্টই ভালো থাকছে। দাম্পত্য সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকছে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অনেক দিন ধরে যে সকল তিক্ততাগুলি চলে এসেছিল এগুলি কিন্তু ধীরে ধীরে কিছুটা হলেও মিটে যাবার সম্ভাবনা আছে এই ফেব্রুয়ারি মাসে। এই ফেব্রুয়ারি মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য কিন্তু দুর্দান্ত বলা যেতে পারে বিবাহ ক্ষেত্রে। যারা বিয়ের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিয়ের প্রবল সম্ভাবনা আছে, বা যাদের বিয়ে এই মাসে হয়নি তাদেরও কিন্তু বিয়ের পাকা কথা হয়ে যাবার একটা সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিবাহের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই মাসে অনেক না হওয়া বিয়েও হয়ে যাবার সম্ভাবনা থাকছে বন্ধুরা। যদি বিয়ে নাও হয় তাহলেও বলবো বন্ধুরা বিয়ের পাকা কথা কিন্তু হয়ে যাবার সম্ভাবনা থাকছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে। যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য মাসটা কেমন? যারা বাড়ি গাড়ি জমি জায়গা কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ। আপনারা যদি বাড়ি গাড়ি কিনতে চান বা বিক্রি করতে চান আপনাদের জন্য কিন্তু এই মাস অত্যন্ত শুভ। ব্যবসায়িকদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। এই মাসে ব্যবসা বাণিজ্যে আপনারা কিন্তু যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে। আপনারা কিন্তু অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন। মিথুন রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের কিন্তু বলবো বন্ধুরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ পাওয়ার যথেষ্টই সম্ভাবনা থাকছে। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে আপনাদের? প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে, কোনো ধরনের সমস্যা নেই বন্ধুরা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত শুভ। এই মাসে যে সকল জাতক বা জাতিকারা মিথুন রাশি জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন বন্ধুরা।
যারা এই ফেব্রুয়ারি মাসে বিদেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ। আপনারা কিন্তু অবশ্যই বিদেশে যেতে পারেন এই মাসে। এই মাস মিথুন রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছু দিয়ে যাবে। অনেক আশা কিন্তু আপনাদের এই মাসে পূরণ হবে। কিছুটা শরীর স্বাস্থ্য আপনাদের এই মাসে ভোগাবে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আপনারা যথেষ্ট শুভ ফল পাবেন মিথুন রাশির জাতক বা জাতিকারা। যারা কনসিভ করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ, তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেও ভালো থাকবেন আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।